শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে দেখো, সকাল সকাল কাজ দিয়ে ভিডিওটা শুরু করছি। কি বলবো, সকালে কিন্তু এক পশলা খুব জোর বৃষ্টি হয়ে গেছে। আর সারাদিন বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না গো। তারপরে যাই হোক, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, বেরিয়ে সাথে সাথে আমি কাজে লেগে পড়লাম। কারণ এগুলো আর বেলার দিকে আর হয় না, জানো তো, সকালের দিকে না করলে। এই যে ঘরে ফার্নিচার টার্নিচার রয়েছে, আমি মাঝে মাঝে ভাবি আমাদের তো একটু ভেতর দিকে বাড়ি, ধরো মেন রোডের ওপর তো নয়, আমার বাপের বাড়ি মেন রোডের ওপর, কিন্তু এখানে তো একটু ভেতর দিকে। এখানে তো শুধু ছাদে দেখো না, শুধু সামনের দিকে তাকালে সাথে শুধু বাড়ি আর বাড়ি। আর মানে আমার পাশাপাশি বাড়িগুলো একদম সবার জানলার সমান, মানে বেশি ওই 4 ফুট যতটুকু ডিস্টেন্স আছে, মানে ঘন ঘন বাড়ি। এখানে কি বলবো, এত মাঝে মাঝে অসুবিধা হয়। আমার বেডরুমের জানলা সোজাসুজি ওর অপোজিটে বাড়িটা এতদিন ছিল না, এখন এসে গেছে, আর জানলাই খুলতে পারি না। এই যে সব ঝেড়ে ফুচে নিচ্ছি দেখো। এবার এই যে পেছন দিকে এই চাদরটা দিয়ে রাখি, তাহলে এই পেছনের এরিটাতে একটু, সোয়েটটা তো লাইট কালার তো, একটু কম ধুলো যদি পড়ে, যতটা পারা যায় মানে এভাবে বাছিয়ে বাছিয়ে রাখি। এবার দেখো সব কভারগুলো পেতে দিচ্ছি। এত ঝাড়ি মাঝে মাঝেই দেখ, তোমরা তো দেখো, তাও পুজোর আগে কত ঝাড়তে হয় জানো, কি বলবো আর। এই যে কুশানগুলো দেখো একটা একটা করে পেতে দিচ্ছি, সব ঝেড়ে ঝুড়ে। আর একটু তো ঘরের জিনিস ঝাড়পোছ করতেই হয় বলো। এই যে মেয়ের এগুলো, মেয়ের টেডি বিয়ার কত যে ছিল, আর বছরে পুজোর আগে অনেকগুলো বিদে করে দিয়েছি। আর ভালো লাগে না, খালি ধুলো জমে যায় আর আমাকে খাটতে হয়। এইসব ওর বার্থডেতেই পাওয়া, এটাও বার্থডেতেই পাওয়া। তারপরে এই যে হাতে যে এই পাখিটা, এটাও সব প্রচুর, এটা না, এটা মনে হয় ওর ঠাকুমা কিনে দিয়েছিল। আর রয়ে গেছে এখন সব। মেয়ে আগে তো একটু নিয়ে খেলতে খেলতে এখন ওই ওখানে জায়গায় যিনি জায়গায় থাকে। আসলে ওর ঠাকুমার নেশা ছিল জানো তো, এক একটা ঠাকুমার ধরো সোনা গয়না হিসেবে নিস, ওর ঠাকুমার হচ্ছে এই মেয়ের নাতনিকে শুধু জামার তো অভাব ছিল না আমার মেয়ের ছোটোবেলা, আর এই পুতুল টুতুল এইসব। এই দেখো একটু ঝুল দেখেছিলাম আগের দিন রাত্রিবেলা, ঝুল তো রাত্রিবেলায় দেখা যায়। তারপরে দেখো সব ঝুলগুলো আমি না আজকে একটু ঝেড়ে দিই। এক জায়গায় দেখেছিলাম, তাই একটু টাল তো করে দিচ্ছি, একটু ঝাড়ু দিয়ে, প্লাস্টিকের ঝাড়ুটা দিয়েই সুবিধা হয় আমার করতে। সব একটা একটা করে কাজ করতে না করতে নেমে গেল অঝোরে বৃষ্টি। মানে ভালো লাগে না, সকালবেলায় পুরো ঠাকুর ঘরে গেছি, আর মানে ঘর মুছতে গিয়ে মানে কাপড়টা ধুতে যাবো পাচ্ছি না, এত বৃষ্টি হচ্ছিলো। যা করে উদ্ধার হলো, তারপরে কমে গেল। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, মেয়ের আজ দেরিতে ক্লাস আছে। আমি ওকে বললাম যে দেখ তুই যেতে পারবি কি না, মানে সকালবেলাটা একটু থেমেছিল, দেখো আবার অঝরে নেমে গেল এখন। মানে ভালো লাগে না, খুব বিরক্তি লেগে যাচ্ছে। পুরো গোয়াতে যেমন দেখছি সব প্রত্যেক দিন কী বৃষ্টি কী বৃষ্টি, আমাদের এখানেও গোয়া হয়ে যাচ্ছে। ওদিকে ঘরের মধ্যে গরম। চলো আর কী করবো, অনেকটা কাজ করলাম ঘরে, করে এবার রান্না বান্নায় হাত দিতে হবে। আর বৃষ্টি তো বৃষ্টির মতো হয়েই যাচ্ছে, দেখালাম তোমাদের। এবার দেখো এই যে একটু মোমো করবো। ওই মেয়ে না টিফিন নেবে বলে বলেছিল, তারপর তো ওরা বন্ধুরা মিলে করলো না, পরের ক্লাস মানে টিফিনের পরের থেকে ক্লাস করবে। তা কি করব, গাজরটা গ্রেট করে ফেলেছিলাম, ওই জন্য স্টাফিংটা ওটা বানিয়ে এই দেখো মোমো বানিয়েছি, ঘরোয়া মোমো। এই দেখো গরম গরম, এগুলো তো গরম গরমই ভালো লাগে। মেয়ের জন্য রেখে দিলাম করে, ওকে আবার সন্ধ্যেবেলা দেবো মাইক্রোওভেনে, কলেজ থেকে এসে তখন টিফিনে দেবো। আর দেখো একদম পাতলা পাতলা করে বেলেছি জানো তো, খুব পাতলা পাতলা হয়েছে। আর ভেতরে স্টাফিংটা খুব ভালো ছিল, রসুন ছোটো ছোটো করে কেটে দিয়েছি, সোয়া সব করেছে। গাজরটা একটু বেশি পড়েছে তো, ওই জন্য একটু লালচে লালচে কালার হয়েছে। যাক, খুব ভালো টিফিনটা খেয়ে দে। এবার শুধু টিফিন খেলেই তো হবে না, রান্নাবান্না। এই যে পটলগুলো ভেজেছি দেখেছো, কড়ার কি দুর্দশা হয়ে যায় পটল ভাজলে। পটল আলু সমস্ত ভেজে ভেজে রাখছি। বুঝতেই পারছো কী করব, হ্যাঁ পটল চিংড়ি করব। কড়াতে সাদা জিরে, একটু দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটাও ভেজে নিলাম, আর চিংড়ি মাছও দিয়ে দিয়েছি ওর মধ্যে, দেখতেই পাচ্ছ। সব ভেজে, চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে একটু শক্ত হয়ে যাবে, মোটামুটি ভেজে নিয়েছি। সব ভেজে মশলাটা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, আর টমেটো কেচাপ দিলাম একটু। টমেটো কেচাপ দিয়ে তোমাদের বলি রান্নাটা খুব ভালো হয়। আর দারুণ হয়েছিল পটল চিংড়িটা। আমি তো আমার মেয়ে আর আমি মানে মাছের ঝোল আগে খেয়ে নিয়েছি, এটা পরে খেয়েছি। এত ভালো হয়েছিল পটল চিংড়িটা, অনেক দিন বাদেই আবার পটল চিংড়ি করলাম। তারপরে দেখো একটু একটা চিনির দানা টানা সব দিয়ে মশলাটা কষিয়ে, দেখলে তো, এবার সবগুলো একসঙ্গে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। তোমরাও করো নিশ্চয়ই, সবাই এইভাবেই করে, আর এক একজন আবার অন্যভাবেও করে। আর একটু রেড চিলি তো কালারের জন্য, আর আমরা তো মেন ঝাল খাই, কাঁচা লঙ্কার ঝাল। এই দেখো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আমার হয়ে গেল একদম পটল চিংড়ি রেডি। আর সত্যি কথা বলতে কি, এরকম পটল চিংড়ি থাকলে জানো তো সত্যি আর কিছু লাগে না, একটু গরম ভাত আর এরকম পটল চিংড়ি হলে না পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। আমার তো মানে পটল চিংড়িটা দিয়েই বেশি ভালো লেগেছিলো খেতে।
এবার দেখো যেটা আমার ঘরে করতেই হয়, মাছ। মাছ না হলে তোমাদের দাদাভাই একদমই খেতে পারে না, খুব একটা ভালো, মানে ও মাছই খুব ভালোবাসে খেতে, মাছ মাংস এগুলোই ভালোবাসে। মাংসটা তো এখন শরীরের জন্য অনেক বাদ হয়ে গেছে খাওয়া। মটনটা আগে বিয়ের পর খুব মানে আমরা আগে মটনটাই খেতাম প্রত্যেক সপ্তাহে, তো এখন তো ইউরিক অ্যাসিডের জন্য বাদ হয়ে গেছে খাওয়া। যাই হোক দেখো, এখন মাঝে সাঝে বলি তো, ক্যালেন্ডারে দাগ দিয়ে মটন খাওয়া হয় আমাদের এখন। এই যে গাটি কচু দিয়ে মাছের ঝোল, একটা একটু রিচ করেছি, এটা একটা একদম লাইট করব, কালো জিরে ফোড়ন দিয়ে। এটা ভীষণ ভালো লাগে খেতে, তোমরা জানো। গাটি কচুগুলো ভেজে নিলাম, এবার অল্প একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এটা কোনো রেড চিলি টিলি দেবো না, একদম কাঁচা লঙ্কার রান্না পুরো। তোমাদের দাদাভাইকে যতই পটল চিংড়ি দাও এই দাও, ও মাছ না হলেও ঠিক মানে মনোপ্রদ হবে না খাওয়া, আমি জানি। ওই জন্য আর অফিস থেকে এসে তো স্বাভাবিক একটু মানে না খেলে কি হয় বলো। এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম, বাস আমার মাছের ঝোল রেডি। ধনেপাতা, এখন তো সোনা পাতা নাম দিয়ে দিতে হচ্ছে, কারণ যা দিচ্ছে বাপরে বাপ, একটুখানি দিয়েছে আর পচেও তো যাচ্ছে। আসলে ওদের তো আর দোষ না, না যা বৃষ্টি হচ্ছে আর কোথায় পাওয়া যাবে ধনেপাতা। এবার দেখো রান্না বান্না তো হলো মোটামুটি, ভাতও হয়ে গেছে। এবার গ্যাস মোছা আর বাসন টাসন আমার সব মাজা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা মুছে নিচ্ছি। মানে তোমাদেরকে বলি না, রান্না হওয়ার পরে এই সমস্ত কাজগুলো করতে যে আমার, ওই জন্য তো যখনই সিঙ্কে বাসন জমে যায় ওরকমভাবে মেজে নিই। আজকেও তাই করেছি, যখন জমে গেছিলো কতগুলো মেজে নিয়েছি, নাহলে তো একবারে জমে গেলে খুব কষ্ট হয়। তো ওখানে কাজ করতেও কষ্ট হয় সিঁকে দাঁড়িয়ে, আর আমার মাছ ধোও একসঙ্গে অতগুলো কষ্ট হয়। এই যে গ্যাস, চিমনি, টাই সমস্ত মুছতে না, মানে কি বলবো, বেসিন, এগুলো আমার রোজকার কাজ। এখানেই জানো তো আধ ঘন্টার ওপর লেগে যায় শুধু রান্নার পরে। আমি ওই জন্য হাতে ছ্যাঁকাও খাই, রান্না হয়ে গেলে আমি গরম গরমই গ্যাস মুছি। মানে এইগুলো পড়ে থাকলে না আমার মনে হয় যেন কত বড় কাজটা আমার কিচেনের বাকি রয়েছে, বিশ্বাস করো বন্ধুরা। তারপরেই দেখো স্নান টান করে চলে আসলাম একদম ঠাকুর ঘরে। তার আগে তারপর তো মানে গ্যাস ট্যাস পোছার পর কাঁচা টাচা সবই হয়ে গেছে, সব মেলেও দিয়েছি ছাদে। এখন একটু বৃষ্টিটা কমেছে, যাক মেয়েও কলেজে বেরিয়ে গেছে ওই জন্য। আর এই যে দেখো শিবলিঙ্গে একটা জবা ফুল ফুটেছে, আমাদের গাছে ওরকম একটা করেই ফোটে, কি বলবো। একটু অপরাজিতা ফুল ফুটেছে, ঠাকুর পুজো দিলাম। আর কালকে আবার বৃহস্পতিবারে ঠাকুরের কিছুটা বাসন মাজতে হবে। এই যে আকাশ একটু থেমেছে, এখন আমাকে নালে আর বেশি দেরি করলে হবে না, হয়ে গেছে। এবার ঠাকুরের বাসনটা মেজেই হয়ে যাবে পুজো সব কাজ। দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম। আজকে রয়েছে পটল আলু চিংড়ি, পটল চিংড়ি যেটা বলে, আর গাটি কচি দিয়ে রুই মাছের ঝোল, চাটনি, পাঁপড়, দই রয়েছে। দইটা একটু পরে খাবো, ভাত খেয়ে উঠে খাবো। তাহলে এখন এটা খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা এই যে চলে আসলাম চায়ের কাপ নিয়ে, এই যে চা বিস্কুট নিয়ে তোমাদের সাথে একটু আড্ডা দিতে, কথা বলতে চলে আসলাম। আর সারাদিন তো ঘরেই থাকি, ঘরের কাজকর্মটাই বেশি করতে হয়, মানে বাইরে একটু কমই বেরোনো হয় এখন। মেয়ে যখন ছোটো ছিল তখন নিয়ে ওকে বিকেলে বেশ পার্কে টার্কে যেতাম, তখন একটা অন্যরকম লাইফ ছিল। তখন তো ঠাকুমা দাদু ছিল, তো তারা এদিকটাতে কিছুটা ঠাকুমা থাকতো, মানে যা হয় একসঙ্গে থাকলে সুবিধা হয়। আর এখন তো মেয়ে বড় হয়ে গেছে, এখন তার ওসবের কোনো ব্যাপার নেই। আর মেয়ে কলেজ গিয়েছিলো, এই আসলো, এই কিছুক্ষণ আগে আসলো, এসব ফ্রেশ ট্রেশ হয়ে বসেছে ঘরে। আমাকে টিফিন দিতে হবে। মোমো তো করেছি, তখন দেখলে ওর জন্য রাখো, ওর জন্যই অ্যাকচুয়াল করা। আমি জানি ও সকাল সকাল বেরিয়ে যাবে, টিফিন বলেছিল আমাকে মোমো টিফিন দেবে একদিন করে। আমি জানলাম ঠান্ডা কি ভালো লাগবে, ওর তো গরম গরম খেতে হয়। বলছো তুমি দেবে দেবে না, একদিন কেউ মনে নিয়ে এসছে, ঠিক আছে, তুমি দিও, আমরা খেয়ে নেবো বন্ধুরা মিলে। আমি আচ্ছা ঠিক আছে। তবে মোমোটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। মেয়েকে একটা দিয়েছি, তখন ও তো ভাত খাবে, কিছুক্ষণের মধ্যে একটা খেয়ে দেয়, বলছে হ্যাঁ আমি খুব ভালো হয়েছে। আর বলছে তুমি খেয়ে নিচ্ছ, আমার জন্য রাখলে না? আজ না না তোর জন্যই রেখেছি, আমি কয়েকটা খেয়েছি, বানিয়েছি তোর জন্য, সেকেন্ড হাফটা তোর জন্য, ফার্স্টের ট্রিপটা আমি খেলাম, সেকেন্ডেরটা বেশি ভালো সাইজগুলো হয়েছে। আর ফার্স্টেরটা আমি ছোটো ছোটো করে করেছি। আর একদম মানে যে তোমার মোমোর যে ওপরে ইটা মানে যে রুটিটা আমি মানে করে করেছি, এত পাতলা করে করেছি, তো আমি খালি ভাবি যে এত পাতলা করে দোকানে দেখি ভালো পাতলা করে করে, আগে করলে না একটু মোটা মোটা আমার হয়ে যেত। এখন আমি আরও শীতকালে অনেকবার করেছি, বেশ ভালো হয়েছিল। একবার চিকেন দিয়ে করেছিলাম, খুব ভালো হয়েছিল ওটা। আজকেরটাও বেশ গাজর ঠাজর করে একটু লালচে লালচে হয়ে গেছে, গাজরের স্টাফারটা বেশি করে দিয়েছি, ওই জন্য বাঁধাকপিটা সব দিয়েছি, বেশ ভালো ছিল খেতে, সোয়া সস টস সব দেওয়া হয়েছে তো। যাই হোক, আর বেলতে বেলতে মানে হয়ে যাচ্ছি, বাটি দিয়ে দিয়ে কেটে কেটে দিচ্ছি তো। আরে যত বলছি পাতলা করতে হবে, পাতলা করলে ভীষণ ভালো লাগে খেতে, একটু মোটা হলে অতটা ভালো লাগে না। এবার ওদের মতো তো অত সেট মারো, ওই সকালবেলা অত সময় নেই, যা খাওয়ানি কথা, ভালো হলেই ঠিক আছে, তাই না বলো, অত সেপের দরকার নেই।
এখন রয়েছে, এখন আমি মাইক্রোওভেনে গরম করে দিলে একদম আরও সুন্দর লাগবে। বেশ মাইক্রোওভেনে গরম করে, এর আগে আমি তাই করেছিলাম। মাইক্রোওভেনে যখন খাওয়া একটু গরম করে দিলে দারুণ লাগে। এই যে এখন চা খাবো, চা বিস্কুটটা খেয়ে ওকে দেবো ওর টিফিন মোমো, আমি খাবো একটু মুড়ি টুড়ি মেখে খাবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে, তখন জানো দুপুরবেলা বৃষ্টি আসবে বলে মানে সব নিয়ে আসা হলো ছাদ থেকে এসে। যাক রোজ আমাদের এখানে নিয়ম আছে জানো তো, ঠিক 3টে দেবের সময় দেখবো কালো হয়ে আসবে। আমি বললাম বাবারই তাড়াতাড়ি ছাদ থেকে দৌড়ে নিয়ে আসলাম, পাশে বেরোলো সবাই নিয়ে আসলাম। তার নাম জানি খুব জোর বড়সড় একটা, আমি বেশ মেয়েটা কলেজে গেছি, রাস্তায় যা জল, ওই স্টেশন আমাদের দিকটা জল জমে না, স্টেশনের ওখানে ভীষণ জল। এছাড়া সব জায়গায় জল, দেখছি তো ফেসবুক খুললে কী অবস্থা, মানে বলছে দুয়ারে সব দীঘা সব নাম দিয়েছে দেখছি। যাই হোক, তারপরে হয় ওই ছিটে ফোটে টোটে একটু হয়, কিন্তু জানো তো পাখা চালিয়েছি শীত করছে, ওই যে মেঘলা হয়ে গেল ওয়েদারটা, পুরো হাওয়া দিচ্ছিল। যাক ভালো, আমার সব জামা কাপড় মোটামুটি ঘরে দিয়েছি, কিছুটা শুকিয়েছে। আর এখন মেয়ে পড়তে বসেছে, ওখানে একটা দড়ি টাঙিয়ে দিয়ে দিয়েছি, এইভাবে এখন শুকোচ্ছি টেম্পোরারিভাবে। চলো তাহলে, এখন দেখো পাখাটা বন্ধ করে আছি, বেশ বসতে পারছি যেহেতু ওয়েদারটা ভালো হয়ে গেছে। নামবে, রাত্রিবেলায় নেমে যাবে, সকালবেলা হলেই বৃষ্টি। আজকেও তাই, পুরো মানে ঠাকুর ঘর থেকে, মানে এই ঘর থেকে ও ঘরে আমি যেতে পারছি না, মানে ঠাকুর ঘর থেকে যেখানে কাপড়টা ধুতে যাবো, মানে ঘর মোচার, পুরো ভিজে গেছি জানো সকালবেলায়, কি বলবো। সবে ড্রেস চেঞ্জ করে গেছি ফ্রেশ হয়ে। চলো, আর অনেক কথা বলে ফেললাম। তাহলে ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেখান থেকে ভিডিওটা দেখছিও প্লিজ একটু লাইক দিয়ে সে দেখা শুরু করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করতে উঠতে পারোনি, প্লিজ তারা একটু হাতের আঙুলটা একটু প্রেস করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা।